ঠিক এই সময় 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করবেন। কান্নাকাটি করে আপনার গুনাহের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা সারা জীবনের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা শেষ রাতে একেবারে শেষ আসমানে চলে আসেন, বান্দাকে ডাকতে থাকেন, ও বান্দা তোমার কি প্রয়োজন তুমি আমাকে বলো, আমি তোমাকে তাই দিব। তোমার রিজিকের প্রয়োজন? ও বান্দা তোমার কি অভাব অনটন দেখা দিয়েছে? ও বান্দা তোমার সংসারে কি অশান্তি দেখা দিয়েছে? ও বান্দা তুমি কি অনেক কঠিন রোগে ভুগতেছো? আমাকে বলো, আমি তোমাকে সব সমস্যার সমাধান করে দিব। এইভাবে যখন আল্লাহ তাআলা ডাকে, আর আপনি যদি আল্লাহ তাআলার ডাকে সাড়া দিতে পারেন, তাহলে নিঃসন্দেহে আল্লাহ তাআলা আপনার সব চাওয়া পাওয়া পূরণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দ্বীনী ভাই এবং বোনেরা, আজকে আমরা জানবো ঘুমের কারণে কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ ঠিকমতো আদায় না করতে পারে, অর্থাৎ ফজরের ওয়াক্ত শেষ হয়ে গেছে, সূর্য ওঠার পরে সে উঠেছে, তাহলে করণীয় কি? আমরা কোরআন থেকে জানবো, হাদিস থেকে জানবো। প্রিয় দ্বীনী ভাই এবং বোনেরা, নামাজের বিষয় আল্লাহ তাআলা সূরা নিসার 103 নম্বর আয়াতে বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, অর্থাৎ নিশ্চয়ই নামাজ প্রত্যেকটা মুমিন বান্দার জন্য নির্দিষ্ট সময়ে আদায় করা ফরজ। 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, এবং আল্লাহ তাআলা এটাও বলেছেন কোন ব্যক্তি যখন 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, আমি আল্লাহ তাকে 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন, আমি যতক্ষণ পর্যন্ত নামাজের গুরুত্ব দিব, আল্লাহ তাআলা ঠিক তেমনি ভাবে আমাকে গুরুত্ব দিবেন। অর্থাৎ নামাজের বিষয়ে আমি যদি যত্নবান হই, আল্লাহ তাআলা আমার জান্নাতে নেওয়ার ব্যাপারে যত্নবান হবেন। এই কারণে নামাজের ব্যাপারে উদাসীন হওয়া যাবে না। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে আরো সতর্কতাবশত বান্দার জন্য ঘোষণা করে দিয়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যে যারা নামাজ পড়ে না, দুর্ভোগ তাদের জন্য। যে সমস্ত নামাজের বিষয় উদাসীন যে সমস্ত মুসল্লি বা ব্যক্তিরা রয়েছে, তাদের দুর্ভোগ আল্লাহ তাআলা নিজে বলেছেন। এই কারণে নামাজের বিষয় অবহেলা করা যাবে না। এরপরেও আমাদের সমাজে অনেক ভাইদের এমন হয়ে যায় যে ঘুমের কারণে রাতে ঘুমিয়েছে, কিন্তু ফজরের সময় ঠিকমতো উঠতে পারে নাই। একবারে দেখা যায় সূর্য ওঠার পরে সকাল 9টা 10টার সময় তার ঘুম ভাঙে। এই ব্যক্তির করণীয় কি? আবার অনেক দেখা যায় যে প্রতিনিয়ত সে এমন দেখা যাচ্ছে যে সে জামাতের সাথে নামাজ আদায় করছে না, অথবা একেবারে যে অক্তমতো পড়বে ফজরের নামাজ, একাকিও যদি পড়ে অক্তমতো পড়বে সেটাও পড়ছে না। প্রতিনিয়ত সে সকাল 9টা 10টার সময় পড়ছে। আর অনেকে দেখা যায় যে হঠাৎ করে তার ঘুম একদিন এত ঘুমে বিভোর হয়েছে, যার কারণে সে মসজিদে যে নামাজে জামাতে শরীক হতে পারে নাই, অথবা সে একাকি পড়তো, সেখানে একাকি নামাজ পড়তে পারে না, এমন ভুলে হয়ে যায়। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তির ভুলবশত ঘুমের কারণে ফজরের সময় উঠতে পারে নাই, অথবা ভুলের কারণে মনের ভুলে নামাজ ছুটে যায় ফজরের, যখনই তার মনে পড়বে তাৎক্ষণিক সে নামাজটা আদায় করবে। আপনি ফজরে যখন কাজা নামাজ আদায় করবেন, সঙ্গে সঙ্গে সুন্নত 2 রাকাত, এরপরে ফরজ 2 রাকাত কাজা আদায় করে নেবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস দিয়ে অনেকেই উদাহরণ দিয়ে থাকেন যে যেহেতু আমরা ঘুমিয়ে পড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন যে ঘুমের কারণে কোনো ব্যক্তি নামাজ না পড়তে পারলে তার জন্য আল্লাহ তাআলা মাফের ঘোষণা করে দিয়েছেন, সে যখন উঠবে সে পড়ে নেবে। একটা জিনিস মনে রাখতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এমন ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় একবার নামাজ কাজা হয়েছিল, সূর্য ওঠার পরে পড়েছিলেন। আল্লাহ তাআলা ইচ্ছা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনে একবার ফজরের নামাজ কাজা করিয়েছিলেন, শুধুমাত্র আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, যদি কোনো বান্দার এমন হয়ে যায় সে বান্দা কি করবে। এইভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর অবস্থায় ছিলেন, তিনি ঘুমিয়েছিলেন, এবং একজন সাহাবাকেও পাহারাদারের জন্য নির্দিষ্ট করে দিয়েছিলেন যে ফজরের সময় যখন হবে তুমি আমাদেরকে ডেকে দিবে। ঘটনাক্রমে সেই সাহাবীও ঘুমিয়ে পড়েছিলেন, এবং যখন সূর্যের আলো তার চোখের উপরে পড়ে তখন সে ঘুম ভাঙে এবং সবাইকে ডেকে তুলে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে নামাজ আদায় করেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একবার এমনটা হয়েছিল। সেই যুগে মাইকে আজানের ব্যবস্থা ছিল না, সেই যুগে মোবাইলের ব্যবস্থা ছিল না, কোনো অ্যালার্মের ব্যবস্থা ছিল না। কিন্তু আমাদের সমাজে দেখেন, আমরা যদি বাসায়ও থাকি, আমাদের দেখা যায় এক একজনের একটা দুইটা করে মোবাইল থাকে। আমাদের বাসার ভিতরে প্রত্যেকটা সদস্যের একটা করে মোবাইল থাকে। সেই সময় যদি আমি ফজরের ঠিক সময় মতো আমি অ্যালার্ম দিয়ে রাখি, আমি দেখা যায় যে সেই সময় মতো আমি উঠতে পারবো। ফজরের সময় যখন আমার আশেপাশে মসজিদে মাইকে আজান হয়, আমি চাইলেই উঠতে পারি। কিন্তু উদাসীনতার কারণে যদি এমনটা হয়, তাহলে তার জন্য খুব দুর্ভোগ রয়েছে। এই কারণে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন। প্রিয় দ্বীনী ভাই এবং বোনেরা, নামাজের ব্যাপারে যত্নশীল হইতে হবে। এই ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ,
প্রত্যেকটা ব্যক্তির কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। অতএব আমার আপনার যদি সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হয়, তখন যদি আমি নামাজে এমন গাফিলতি করি, দুনিয়ায় যদি এমন উদাসীনতার সাথে চলি, তাহলে সেই ক্ষেত্রে কাল কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাব। নামাজের অনেক উপকারিতা রয়েছে। আপনি যখন এশারের নামাজ পড়বেন, ফেরেশতারা আপনার সাথে কি করে জানেন? ফেরেশতারা আপনি যখন এশারের সময় এশারের নামাজ আদায় করে যাবেন, একদল ফেরেশতা যখন একেবারে ফজর থেকে এশা পর্যন্ত থাকে, তখন ওই ফেরেশতা দেখে যে সারাদিন এই ব্যক্তি নামাজ পড়েছে, আল্লাহ তাআলার কাছে যেয়ে বলে, হে আল্লাহ, আমি দেখে এসেছি এই ব্যক্তি নামাজরত অবস্থায় ছিল। এরপরে যখন তিনি ঘুমিয়ে পড়েন এশারে পরে, এবং ঠিক ফজরের সময় যখন আবার ফজরের নামাজ পড়তে আসেন, তখন আরেক দল ফেরেশতা যখন এসে দেখেন যে এই ব্যক্তি ফজরের নামাজ পড়তেছে, তখন সেই ফেরেশতারা আবার আল্লাহ তাআলার কাছে বলেন যে, হে আল্লাহ, আমরা দেখলাম যে সে রাতে নামাজ পড়েছে, আবার এখন দেখলাম সে এই অবস্থায় নামাজ পড়েছে। আল্লাহ তাআলা তখন বলেন যে আমার এই বান্দার আমল নামায় সে কিন্তু রাতে ঘুমিয়েছিল, অর্থাৎ সে এশারের নামাজ পড়েছে এবং ফজরের নামাজ পড়েছে, মাঝখানে সে ঘুমের মধ্যে কাটিয়েছে। আল্লাহ তাআলা এই ঘুমটাকেও তার ইবাদত হিসেবে গণ্য করে তার নেকি দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন। আর যে ব্যক্তি ফজরের সময় সঠিক মতো ওঠে, ফজরের নামাজ আদায় করে, তার প্রত্যেকটা কাজে বরকত থাকে, সে প্রত্যেকটা কাজে কেমন জানি বরকত হয়, প্রত্যেকটা কাজ তার খুব ভালো লাগে। আমি যখন নিজে ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে একটু হাঁটাহাঁটি করি, আমার কাছে মনে হয় আসমানের দরজাটা আল্লাহ তাআলা এমন ভাবে খুলে দিয়েছেন, জান্নাতি হাওয়া শরীরে এক প্রকার বয়ে যায় এবং নিজের মধ্যে কেমন একটা শীতলতা অনুভব করে। ঠিক তেমনি ভাবে আপনি নিজে একটু ফজরের নামাজটা জামাতের সাথে পড়ে এইভাবে জমিন দিয়ে হাঁটাহাঁটি করেন, দেখেন আল্লাহ তাআলার একটা প্রশান্তি, একটা নিঃশ্বাস যে আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, একটা অক্সিজেন দিয়েছেন, সেই সময় আপনি বুঝতে পারবেন, অন্তর থেকে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে উঠবেন। এজন্য ভাই, ফজরের নামাজ কোনোভাবেই কাজা করা যাবে না। যে ব্যক্তি ফজরের নামাজ কাজা করে, আল্লাহ তাআলা তার আস্তে আস্তে রিজিকের ভিতরে সংকীর্ণতা দিয়ে থাকেন, তার চেহারাটা নষ্ট হয়ে যায়, বিদখুটে হয়ে যায়। এটা আল্লাহ তাআলার প্রথম ধাপের শাস্তি। বান্দার চেহারা নষ্ট হয়ে যায়, বান্দার রিজিকের ভিতরে অর্থাৎ কামাই রুজির ভিতরে যে বরকত ছিল সেটা নষ্ট হয়ে যায়, অভাব অনটন দেখা দিতেই থাকে। এই জন্য ফজর নামাজের এমন ভয়াবহতা জানা সত্ত্বেও আপনি যদি দেখা যায় রাত 2টা 3টা পর্যন্ত মোবাইল, ইউটিউব, ফেসবুক বা আপনার যত সোশ্যাল মিডিয়া আছে এগুলো অ্যাক্টিভ থেকে ঠিক ফজরের আগ মুহূর্তে ঘুমিয়ে পড়েন, শয়তান ভালোভাবে আপনার হাত পা টিপে দিচ্ছে, আপনি ঘুমিয়েছেন, বাস দুপুর 12টা 11টা বেজে যায়, সেই সময় আপনার ঘুম ভাঙতেছে। একটু চিন্তা করে দেখেন যে এই সময় যদি আপনার ঘুম ভাঙে, তাহলে দিনের অর্ধেকটাই তো আপনার ঘুমের ভিতর চলে গেল, আপনি অন্যান্য কাজ করবেন কিভাবে? এই জন্য আমার পরামর্শ হচ্ছে, আমি নিজেও যেটা দেখেছি যে এশারের পরে খুব দ্রুত খাওয়া দাওয়া করে যখন কোনো ব্যক্তি ঘুমিয়ে যায়, আমি নিজে দেখেছি, আমি পরীক্ষিত একটা আমল, যে আমি যদি নিয়ত করি যে আজ আমি তাহাজ্জুদ নামাজ পড়বো, আমার মোবাইলের কোনো অ্যালার্মের প্রয়োজন হয় না। আল্লাহ তাআলা রাতেই আমার 2-3 বার ঘুম ভাঙিয়ে দেন। অর্থাৎ আল্লাহ তাআলা নিজে দায়িত্ব নিয়ে নেন যে এই বান্দা নিয়ত করে ঘুমিয়েছে, অর্থাৎ আমি এইভাবে নিয়ত করি যে হে আল্লাহ, আজকে আমি রাতে তাহাজ্জুদ পড়তে চাই, তুমি নিজে দায়িত্ব নিয়ে নাও আমাকে ঘুম থেকে জাগানোর জন্য। আজকে আপনি নিজে একটু পরীক্ষা করে দেখেন, আজকে না হলে কালকে একটু পরীক্ষা করে দেখেন। আপনি এমন 2-3 দিন দেখেন, আপনার অ্যালার্ম দেওয়ার প্রয়োজন নাই, আপনি নিয়ত করে ঘুমান এবং এশারের পরে দ্রুত খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন এবং এই নিয়ত করে ঘুমিয়ে যান যে হে আল্লাহ, আমি আজকে তাহাজ্জুদ নামাজ পড়তে চাই, তুমি দায়িত্ব নিয়ে আমাকে জাগিয়ে দিও। দেখবেন যে রাত 3টা 2টা 3টার সময় অর্থাৎ মাঝরাতে আপনার ঘুম ভেঙে যাবে। ঠিক এই সময় 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করবেন, কান্নাকাটি করে আপনার গুনাহের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলা সারা জীবনের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা শেষ রাতে একেবারে শেষ আসমানে চলে আসেন, বান্দাকে ডাকতে থাকেন, ও বান্দা, তোমার কি প্রয়োজন তুমি আমাকে বলো, আমি তোমাকে তাই দিব। তোমার রিজিকের প্রয়োজন? ও বান্দা, তোমার কি অভাব অনটন দেখা দিয়েছে? ও বান্দা, তোমার সংসারে কি অশান্তি দেখা দিয়েছে? ও বান্দা, তুমি কি অনেক কঠিন রোগে ভুগতেছো? আমাকে বলো, আমি তোমাকে সব সমস্যার সমাধান করে দিব। এইভাবে যখন আল্লাহ তাআলা ডাকে, আর আপনি যদি আল্লাহ তাআলা ডাকে সাড়া দিতে পারেন, তাহলে নিঃসন্দেহে আল্লাহ তাআলা আপনার সব চাওয়া পাওয়া পূরণ করবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজ থেকে আপনি এটা পরীক্ষা করে দেখতে পারেন।